ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সেটি হচ্ছে রমজান মাসকে পুঁজি করে ব্যবসায়ীরা কিন্তু প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বৃদ্ধি করেছে। তো আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, তো প্রথমে যেটি বলবো তো সেটি হচ্ছে বেগুনের যে দাম, তো সেটি কিন্তু ছিল 100 টাকা, তো সেটি কিন্তু 120 টাকা করা হয়েছে। গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা। আর গত সপ্তাহে লেবু হারে যেখানে 60 টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে 120 টাকা। তো এখানে কিন্তু অর্ধেক দাম বাড়ানো হয়েছে। এছাড়া কাঁচামরিচের দাম 130 টাকা ছিল, তো সেখানে কিন্তু আরো 30 টাকা বাড়ানো হয়েছে। তো এইখানে কিন্তু 160 টাকা করা হয়েছে। তো টমেটোর দাম ছিল 40 টাকা, তো এইখানে কিন্তু আরো 40 টাকা বাড়ানো হয়েছে। শসার দাম ছিল 60 টাকা, তো এখানে কিন্তু 160 টাকা থেকে 80 টাকা পর্যন্ত করা হয়েছে, কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মৌসুম সবজি ফুলকপি, সিম, বাঁধাকপির দাম 10 থেকে 20 টাকা কেজি বৃদ্ধি পেয়েছে। লাউ, পেঁপে, উস্তে, পটলের দাম বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে রসুনের। পেঁয়াজ গত সপ্তাহে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর রসুন 140 টাকা থেকে, তো এখানে কিন্তু আরো 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এখন আলোচনা করব আমিষ জাতীয় যে খাবারগুলো রয়েছে। তো প্রথমে যদি বলতে যাই, তো প্রথমে রুই মাছ যেটা ছিল 400 টাকা কেজি, তো সেটা কিন্তু 500 টাকা করা হয়েছে। তো পাবদা মাছ যেটা ছিল 400 টাকা, তো সেটা কিন্তু 800 থেকে 1000 টাকা করা হয়েছে। তো পাঙ্কাশ ছিল 150 টাকা, তো সেটা কিন্তু করা হয়েছে 180 টাকা। টাকি মাছ ছিল 500 টাকা, শিং মাছ ছিল 400 টাকা, এগুলো কিন্তু 400 থেকে 500 বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ছিল 200 টাকা, তো এটা কিন্তু করা হয়েছে 220 টাকা কেজি। সোনালী মুরগি ছিল 320 টাকা, তো সেটি কিন্তু 50 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। গরুর মাংস ছিল 800 টাকা, খাসি মাংস 1250 টাকা কেজি বিক্রয় হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের বলবো যে এই রমজান মাসে এভাবে বাড়ানো আপনি কি মনে করেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।